স্বাধীন বাংলাদেশে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বাবা আলী আহমদ চুনকা। ৭৪-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা চুনকা। ইতিহাসের পুনরাবৃত্তি হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনেও। ২০১১-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন চুনকার মেয়ে আইভী। রাশিয়া সরকারের বৃত্তি নিয়ে ডাক্তারি পড়ে আসা আইভী ৯২-এ দেশে ফিরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। পরের বছরেই নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হন আইভী। ৯৫-এ উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ড গিয়ে সেখানেই বসবাস শুরু করেন তিনি। কিন্তু মাঝে মধ্যেই দেশে এসেছেন। স্বামী, ২ সন্তান, উচ্চতর পড়াশোনা সব সামলিয়েও আইভী যোগসূত্র রেখেছেন নারায়ণগঞ্জের রাজনীতির সঙ্গে। সেই ধারাবাহিকতায় ২০০২ সালে চিকিৎসক আইভী দেশে ফিরে শুরু করেন ফুল টাইম রাজনীতি। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন ডাক্তার আইভী। সেই থেকে টানা ১৩ বছর পৌরসভা আর সিটি কর্পোরেশনের প্রধান তিনি। এই সময়ে আইভী হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাসের জায়গা। সবাই তার প্রতি একটা অকুল বিশ্বাস, সামনে ভবিষ্যতে তারা আরও আমরা বেশি পাবো। আমরা 5 বছর যা পাইছি এর চেয়ে আমরা দ্বিগুণ বেশি পাওয়ার আমাদের সম্ভাবনা। আইভী আপার ব্যক্তিগত ইমেজ বিশাল, ব্যক্তিগত এর কথা সবাই পছন্দ করে, আঞ্চলিকতা আছে কথার ভিতরে, কথাটা বুঝছেন? ওই কারণে সবার ভিতরে সে অলরেডি ঢুকে গেছে। ব্যক্তিগতভাবে দানি শিশুরা তাকে ভোট দিবে অনেকে। এ কারণেই এবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আইভীকে পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আমাদের নেত্রী। যদিও ২০১১-তে আইভীর কাছে হেরে যাওয়া শামীম ওসমান সহ স্থানীয় আওয়ামী লীগের অনেকেই ছিলেন আইভীর বিপক্ষে। সেই সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রী শামীম ওসমানকেই নির্দেশ দিয়েছেন আইভীকে জিতিয়ে আনতে। এই নৌকা মার্কার শাড়ি দুটো আমি আমার আইভীর জন্য বানিয়েছি। আমি সাধারণ মানুষের কাছে শুধু বলতে চাই, তারা আমাকে দেখেছে দীর্ঘদিন যাবৎ, আমার বাবাকে দেখেছে। আমি আওয়ামী লীগের ভিতরে থেকেই আমি কাজ করেছি, আমি থাকতে চাই এখানেই। মানুষ আমাকে গ্রহণ করে যদি নেয়, অবশ্যই আমি তাদের পাশে হয়ে কাজ করতে চাই এবং আমি জনগণের উপর নির্ভর করে নির্বাচন করতে এসেছি। আমার দল আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ। যিনি অভিযোগ করেছেন তিনি খণ্ডাবেন। আমি